সানারঘাট চলে আসলাম ছানা কিভাবে তৈরি করছে সেটা দেখার জন্য। আসার পরেই দেখতে পেলাম এখানে অনেকগুলা দুধ জাল দেওয়া হচ্ছে, এগুলো দিয়ে খিরসা বানানো হবে। আমি মনে হয় একটু দেরি করে ফেলেছি, যার কারণে এসে দেখলাম তারা খিরসা বানাচ্ছে। তার আগে হচ্ছে তারা ছানা বানিয়ে একটা ড্রামের মধ্যে রেখে দিয়েছে। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এখানে তারা ছানা বানাতেন, তো অনেক বছর পরে এখানে এসে আবার দেখলাম যে তারা এগুলা বানাচ্ছিল। আসলে এই কাজটা কিন্তু অনেক কষ্ট। রৌদ্রের তাপ যেমন ছিল তেমন ছিল চুলার তাপ। সেখানে তারা দাঁড়িয়ে অনেক কষ্ট করে এই খিরসা তারপর হচ্ছে ছানা এগুলো তৈরি করে। আর এই যে দেখেন ছানা বানিয়ে রেখেছে। অনেক বছর পর সানারঘাট হয়ে আমরা নয়াকান্দা যাচ্ছিলাম। এখানে আসার পর দেখলাম দুইটা ভাইয়া মাছ ধরছিল, আর এইখানে হচ্ছে সেই মাছগুলা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলা খুবই সুন্দর, একবারে চকচকে। আর এখানে কিন্তু আয়ের মাছ ছিল, মানে কয়েক টাইপের মাছ মিলিয়ে তারা পেয়েছে। যেহেতু তখন দুপুর টাইম, ঠিক 12টা 12:30টার দিকে আমরা এখানে ছিলাম, তো প্রচন্ড রোদ ছিল। আর এই যে দেখেন নদীর পানি কেমন ঘোলাটে। এইদিকে রায়ানের অবস্থা দেখেন, ও বোটে চড়তে খুবই ভয় পায়, এর জন্য মাঝখানে বসছে। আর এই তো আমরা নদী পার হচ্ছি, আর আমাদের সাথে কিন্তু আর অনেক মানুষ ছিল। আপনারা কে কে এখান দিয়ে নদী পার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সানারঘাটের আশেপাশে যারা আমার এই ব্লগটা দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। পাড়াগ্রাম ব্রিজটা হওয়ার পর থেকে কিন্তু আমরা সবসময় নয়াকান্দা যেতে হলে পাড়াগ্রাম দিয়েই যাই, তবে সানারঘাট দিয়ে আমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল, তাই ওই দিন আমরা এইখান দিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাগুলা এত সুন্দর, আসলে হাতে কোনো ব্যাগ ট্যাগ না থাকলে এই রাস্তা হয়ে আপনারা অনেকক্ষণ হাঁটলেও আপনাদের খারাপ লাগবে না, কারণ চারপাশটা অনেক সুন্দর ছিল। এখন আমি আপনাদেরকে একটা মাছ দেখাবো যেটা ছোটবেলায় আমি অনেক ধরেছি। অনেক বছর পর এই পোনা মাছ দেখলাম, আর আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন বড় একটা গাছের নিচে একটা মাচা দেওয়া হয়েছে, কারণ বোটটা যখন ওই পারে থাকে তখন এই পারে মানুষগুলা হচ্ছে এখানে বসে বিশ্রাম নেয়। আর এই গাছের ছায়াতে আসলে এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে অথবা বসে থাকতে ভীষণ ভালো লাগে। এখানে একটা ছোটখাটো সাঁকো দেখতে পেলাম। সাঁকো দিয়ে পারাপার হওয়ার সময় কে কে পড়ে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা কি চর যেন বলে, মানে ওই যে সানারঘাট থেকে সোজাসুজি একবার বোট পার হয়ে যে একটা এলাকা থাকে, এইটাকে হচ্ছে কি চর যেন বলে, এখন মনে আসতেছে না। তবে যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে দেখলাম পানি আসছে, ছোট্ট একটা কালভার্ট ছিল। আর এখানেও কিন্তু দেখলাম যে শাপলা ফুল ছিল। জায়গাটার নাম যাদের জানা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এখান থেকে হচ্ছে অনেক অটো পাওয়া যায়, সেই অটো দিয়ে আমরা এখন নয়াকান্দা যাব। আর সামনেই হচ্ছে মালিকান্দা। তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, অনেক কাশফুল ছিল। শহরের দিকে যত ভালো ভালো জায়গায় থাক না কেন, আমার এই গ্রামীণ পরিবেশটাই ভীষণ ভালো লাগে। সো গাইস, এই দিক থেকে আপনারা কে কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে, তো সবাই আমার পেজের সাথেই থাকবেন। সো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।